বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা অব্রোর মাধ্যমে কীভাবে অ্যাডোবি ফটোশপে লিখবো। যদি আমাদের আগে দেখতাম আমরা অব্রোতে লিখতে পারতাম না, যেমন লয় লয় বা অন্য যে সংযুক্ত যে লেখাগুলো আসছিল এই লেখাগুলো হইতো না, মোল্লা বিল্লা, ঠিক আছে। এই লেখাগুলো আমরা লিখতে গেলে আগে ফটোশপে আমরা লিখতে পারতাম না। তো প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করে আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা কি আসলে কি পারতেছি কিনা। আপনারা সবসময় ইউজ করবেন ইউনিকোড ফন্টগুলো, ঠিক আছে। যেই ইউনিকোড ফন্টগুলো আছে, ঠিক আছে, ওই ফন্টগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করি, এটা ডকুমেন্ট, ওকে, এটা আমাদের ডকুমেন্টটা ওপেন করলাম, ঠিক আছে। এখানে আমরা টেক্সটে চলে যাই, আপনারা আপনাদের টেক্সটে চলে যান। এখানে সাইজটা আমরা একটু বড় করে নিই, 72 করি। আরও বড় করতে চাইলে আমরা এখান থেকে আরও বড় করতে পারবো, ঠিক আছে। খালি এখানে বাড়াবেন, আরও বড় হবে, ঠিক আছে। সাইজটা এরকমই থাকুক। আমরা এখন লিখি। তো আমরা অব্রো যারা ইউজ করি, আমরা অব্রোতে FW দিয়ে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করি, বাংলা ফন্ট ইংলিশ ফন্টে যদি করি। যেহেতু আমি এখন লিখি এতে এ, তার মানে আমার এখন ইংলিশ ফন্টে আছে। তো আমরা এটা কী করবো, F12 চাপবো, ঠিক আছে। F12 চাপার পরে এখন আমাদের বাংলা চলে আসবে। লিখি আমি আল লয় লয় আকার হ। দেখেন আমাদের এই যে আল্লাহ লেখাটা কিন্তু হইতেছে না এখানে, ঠিক আছে। আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ফন্ট চেঞ্জ করে দিছি। আমাদের কিন্তু আল্লাহ হইতেছে না এখানে, লয় লয় সংযুক্ত হইতেছে না। তো আমরা এটা দেখলাম, বিল্লা লিখি, বিল্লা হয় না, মোল্লা, ঠিক আছে। তো এরকম আমাদের অনেকগুলো সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেটা আজকে দেখব ইনশাল্লাহ। আজকে দেখার পর আর কখনো আপনার এই সমস্যা হবে না। আপনারা কাজ করবেন একবারে ইজি, মানে যেটা আপনারা বিজয়তে আপনারা যারা কাজ করেন বিজয় দেওয়া, তারা তো বিজয় পারেন। আর যারা বিজয় পারেন না তাদের জন্য কিন্তু অব্রোই বেস্ট। আমি বিজয় দিয়ে কাজ করতে পারি না, আমি অব্রোদে কাজ করি। আমি অব্রোদে আমার এভরিথিং কাজ আমি করতে পারি, যত প্রকার কাজ আছে অব্রোতে আমি করি। আর অব্রোতে কাজ করার মতন শান্তি আমি মনে হয় কোনো জায়গায় পাবেন না। তা চলেন না আমাদের কথা না বলে আমরা দেখি। প্রথমে আপনারা আপনাদের এডিট অপশনে চলে যাবেন, উপরে খেয়াল করেন, উপরের বাম পাশের দ্বিতীয় অপশন যেটা এডিট লেখা আছে এখানে চলে যাবেন। এখান থেকে চলে যাবে একবারে চলে আসবেন পারফরমেন্স, ঠিক আছে। এখানে লাগছে পারফরমেন্স। এখানে আসার পরে আপনারা যাবেন টাইপ, ঠিক আছে। এডিটের একবারে নিচে আসে, এখানে আসার পর দেখবেন টাইপে চলে যান। টাইপে যাব, এখানে লিখবেন ওয়ার্ল্ড রেডি লেআউট, ঠিক আছে। এটার মধ্যে টিক চিহ্ন করে দেবেন, টিক মার্ক করে দিয়ে ওকে করে দেন। তো এখন আমরা লিখি, ফন্টটা একটু বড় করি, ওয়েট, আল্লাহ। দেখতেছি এখন আমাদের কিন্তু এটা হয় নাই, ঠিক আছে। এখন আমাদের লয় লয় সংযুক্ত হয় নাই। তো এটার কারণটা কি আমি বলতেছি, 1 মিনিট। এটার কারণ হলো কোনোভাবে হইতেছে না, ঠিক আছে। তাই এটার মূল কারণটা হইতেছে আমাদের এখনো অ্যাডোবি ফটোশপটা রেজিস্টার দেওয়া হয় নাই। তা আমরা কাজ করব, প্রথমে অ্যাডোবি ফটোশপটা কাটে দেবো, কাটে দেওয়ার নতুন করে ওপেন করব। আচ্ছা, কাটে দিলাম, কাটা শেষ। এবার আমরা আবারও অ্যাডোবি ফটোশপ ওপেন করি। এটা একবারে সিম্পল কাজ, ঠিক আছে। এত ছোট্ট একটা কাজ, মানে বলার বাইরে, আর এত সুন্দর। আমি আশা করি আপনারা যারা কষ্ট করার জন্য চিন্তা করতেছেন, আপনাদের ইলিস্ট্রেটর বা অন্য কাজের জন্য আপনারা করবেন, আমি এটা দিয়ে আপনার অ্যাডোবি ইলিস্ট্রেটর আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আবার একটা ফাইল ওপেন করি। ওকে, ওপেন হয়ে গেছে আমাদের। দেখতেছি অলরেডি টাইপিং অপশন চলে আসছে। তো আমরা টাইপ টুলে ক্লিক করলাম, কেটে দিই। হ্যাঁ, এবার লিখি, আমাদের এটা এখন ইংলিশ আছে, আবার F12 টিপ দিই। এবার লিখি, হ্যাঁ, মৌকার লয় লয় আকার মোল্লা। দেখেন কত সুন্দর হয়ে গেছে। ইন শা আল
ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। তা আপনারা যারা এতদিন এই জিনিসটা পারতেছিলেন না, ঠিক আছে, তারা এখন থেকে এই কাজটা করে নেবেন। একবার ছোট্ট একটা টিপস, ঠিক আছে, এটার মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন ফন্টগুলো ইউনিকোড ইউজ করার জন্য। যেমন আমি দেখাই দিতেছি, এই দেখেন আমার এটা ইউনিকোড, ঠিক আছে, এই যে এটা ইউনিকোড, তারপরে এগুলো ইউনিকোড, ঠিক আছে, এই যে ইউনিকোড। আমি যদি এনএসআই, ঠিক আছে, এটা দিই তাহলে কিন্তু হবে না। আগে আমরা কি করতাম, অবরোতে এনএসআই দিয়ে তারপর আমরা লিখতাম। যেমন আমাদের যে অবরোটা আছে, আমি অবরোটা আনতেছি, দেখাই। আমরা কি করতাম, এই যে আউটপুট অ্যাজ এনএসআই, ঠিক আছে, এটা আমরা ক্লিক করা, তারপর আমরা ফন্টগুলো তৈরি করে লিখতাম, ঠিক আছে, এই ফন্টে দিয়ে, এই ফরম্যাটে দিয়ে। আমরা এখন ইউনিকোড দিয়ে লিখবো। আর ইউনিকোডের ফন্টগুলো কিন্তু এখন দারুণ দারুণ ফন্ট পাওয়া যায় ইউনিকোডের। মানে যত প্রকার ফন্টগুলো আছে প্রত্যেকটা ফন্টে এখন দুই স্টাইলে ফরম্যাট দেওয়া থাকে, ইউনিকোড এবং এনএসআই। তো আমরা এটা দিয়ে দেখলাম। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।